Hello, students. Welcome to English for Today, Class 6 Reading Challenge. Today, we are studying Lesson 31, Too Much or Too Little Water. Please open your English for Today book to Lesson 31. Let's begin. Section A. Look at the pictures. Section A1. Discuss in groups. What do you see in the pictures? ছবিগুলোতে তুমি কি দেখছো? In the first picture, we see a wooden platform with clay pots and bowls. The area is flooded. উডেন প্ল্যাটফর্ম, কাঠের মাচা, ক্লে পটস, মাটির হাঁড়ি, বাউলস, বাটি, ফ্লাডেড, প্লাবিত। প্রথম ছবিতে দেখা যায় একটি কাঠের মাচায় মাটির হাঁড়ি ও বাটি রাখা আছে। এলাকা প্লাবিত হয়েছে। In the second picture, a boy sits at the door of a thatched house. Water surrounds the house. In the third picture, many houses are underwater. A man walks through the flood. Life is hard during the flood. ডোর, দরজা। ট্যাচড হাউস, খড়ের ঘর। সারাউন্ডস, ঘিরে রেখেছে। আন্ডার ওয়াটার, পানির নিচে। ওয়াক্স, হাঁটা। ফ্লাড, প্লাবন বা বন্যা। হার্ড, কঠিন। দ্বিতীয় ছবিতে একটি ছেলে একটি খড়ের ঘরের দরজায় বসে আছে। ঘরটি পানিতে ঘেরা। তৃতীয় ছবিতে দেখা যায় অনেক ঘর পানির নিচে। একজন মানুষ প্লাবনের মধ্যে দিয়ে হাঁটছে। প্লাবনের সময় জীবন কঠিন। Section A2. Read the following passage. Sometimes it rains so heavily that floods occur. Because of heavy rainfall, river water overflows its banks and floods vast areas of land, towns, and villages. রেইনস, বৃষ্টি হয়। হেভিলি, অত্যন্ত বেশি। ফ্লাডস, বন্যা। হেভি রেইনফল, অতিরিক্ত বৃষ্টিপাত। ওভারফ্লোজ, উপচে পড়ে। ব্যাংকস, তীর। ভাস্ট এরিয়াস, বিস্তৃত এলাকা। টাউন, শহর। ভিলেজ, গ্রাম। কখনো কখনো এত বেশি বৃষ্টি হয় যে বন্যা দেখা দেয়। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে নদীর পানি তীর উপচে পড়ে এবং বিস্তৃত ভূমি, শহর ও গ্রাম প্লাবিত হয়। Section A3. Write down a few sentences about how people suffer if there is too much water. অতিরিক্ত পানি হলে মানুষ কিভাবে কষ্ট পায় সে সম্পর্কে কয়েকটি বাক্য লেখো। If there is too much water, people lose their homes and belongings. Children cannot go to school. Roads become broken and dirty. Diseases spread quickly. Life becomes very difficult during floods. টু মাচ ওয়াটার, অতিরিক্ত পানি। লুজ, হারায়। হোমস, ঘরবাড়ি। বিলঙ্গিংস, সম্পত্তি। বিকাম, হয়ে যায়। ব্রোকেন, ভাঙা। ডার্টি, নোংরা। স্প্রেড, ছড়ায়। কুইকলি, দ্রুত। ডিফিকাল্ট, কঠিন। যদি অতিরিক্ত পানি হয় তাহলে মানুষ তাদের ঘরবাড়ি ও সম্পত্তি হারায়। শিশুরা স্কুলে যেতে পারে না। রাস্তা ভেঙে যায় এবং নোংরা হয়ে যায়। রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। বন্যার সময় জীবন অত্যন্ত কঠিন হয়ে ওঠে। Section B. Read the following passage. Sometimes we really are short of water. This can happen if there is no rainfall for a long period of time. Sometimes rivers dry up, or the underground water level may sink very low. If there is too little water, that causes a lot of suffering to the people. শর্ট অব, কম পড়ে। হ্যাপন, ঘটতে পারে। রেইনফল, বৃষ্টি। লং পিরিয়ড, দীর্ঘ সময়। ড্রাই আপ, শুকিয়ে যায়। আন্ডারগ্রাউন্ড, ভূগর্ভস্থ। লেভেল, স্তর। লো, নিচে। কোজ, কারণে। সাফারিং, কষ্ট। পিপল, মানুষ। কখনো কখনো আমাদের সত্যিই পানির অভাব হয়। এটি তখন ঘটে যখন দীর্ঘ সময় ধরে বৃষ্টি হয় না। কখনো নদী শুকিয়ে যায় অথবা ভূগর্ভস্থ পানির স্তর খুব নিচে নেমে যায়। যদি খুব কম পানি থাকে তাহলে মানুষের অনেক কষ্ট হয়। Section B1. Look at the pictures below and discuss what you see. নিচের ছবিগুলো দেখো এবং কি দেখছো তা আলোচনা করো। In the first picture, a man kneels and prays for rain. The sun is shining and the land is dry. নীলস, হাঁটু গেড়ে বসে। প্রেইস, প্রার্থনা করে। রেইন, বৃষ্টি। সান, সূর্য, শাইনিং, জ্বলছে। ড্রাই, শুকনো। প্রথম ছবিতে একজন মানুষ হাঁটু গেড়ে বসে বৃষ্টির জন্য প্রার্থনা করছে। সূর্য জ্বলছে এবং মাটি শুকনো। In the second picture, a person stands in a bathroom with empty containers and a dry tap.
In the third picture, many people gather around a water source with pots and buckets. They are waiting to collect water. Stands দাঁড়িয়ে আছে, empty containers খালি পাত্র, dry tap শুকনো কল, gather জড়ো হওয়া, source উৎস, pots হাড়ি, buckets বালতি, waiting অপেক্ষা করছে, collect সংগ্রহ করা। দ্বিতীয় ছবিতে একজন ব্যক্তি বাথরুমে দাঁড়িয়ে আছে, যেখানে খালি পাত্র ও শুকনো কল দেখা যাচ্ছে। তৃতীয় ছবিতে অনেক মানুষ হাড়ি ও বালতি নিয়ে পানির উৎসের চারপাশে জড়ো হয়েছে। তারা পানি সংগ্রহের জন্য অপেক্ষা করছে। Section B2. Talk about how people suffer if there is too little water. যদি খুব কম পানি থাকে, তাহলে মানুষ কিভাবে কষ্ট পায় তা বলো। If there is too little water, people cannot drink, cook, or clean. Children miss school and families wait for hours to collect water. Farming stops and animals suffer. Life becomes very hard without enough water. কুক রান্না করা, ক্লিন পরিষ্কার করা, ওয়েট অপেক্ষা করা, আওয়ার্স ঘন্টার পর ঘন্টা, ফার্মিং চাষাবাদ, স্টপস বন্ধ হয়, অ্যানিমালস প্রাণী, সাফার কষ্ট পায়, হার্ড কঠিন। যদি খুব কম পানি থাকে, তাহলে মানুষ পান করতে, রান্না করতে বা পরিষ্কার করতে পারে না। শিশুরা স্কুলে যেতে পারে না এবং পরিবারগুলো ঘন্টার পর ঘন্টা পানি সংগ্রহের জন্য অপেক্ষা করে। চাষাবাদ বন্ধ হয়ে যায় এবং প্রাণীরা কষ্ট পায়। যথেষ্ট পানি না থাকলে জীবন খুব কঠিন হয়ে যায়। Well done. Good job, everyone. That's the end of today's lesson. In the next lesson, we will continue our journey of reading, listening, learning, and enjoying English together. Until then, keep practicing, keep reading, keep learning, and don't forget to like, share, and subscribe if this video helped you. Thank you very much for being with us.